যদি শবে কদরের দাম বুঝেন, গুরুত্ব বুঝেন, মর্যাদা বুঝেন, শেষ দশকের মর্যাদা যদি বুঝেন, এই শেষ দশকের যাবতীয় ফজিলত, শবে কদরের সমস্ত মর্যাদা কসম খোদার একজন ব্যক্তির পক্ষে নিশ্চিত অর্জন সম্ভব। একজন ব্যক্তি এমন আছে যে পৃথিবীর কেউ যদি শবে কদরের মর্যাদা খুঁজেও না পায়, তালাশ করে না পায়, আপনি যাচ্ছিলেন যেই রাত শবে কদর হলো পরের বেজর রাত, আপনি যাচ্ছিলেন যেই রাত মনে করে শবে কদর আগের বেজর রাত চলে গেছে, হইতে পারে না এমন? তো এইটা বোঝা গেল কেউ কেউ বঞ্চিত হওয়ার সুযোগ আছে, সুযোগ আছে কিনা। কিন্তু একজন ব্যক্তি যে কোনোভাবেই শবে কদর তার জীবন থেকে সে বঞ্চিত হবে না, শেষ দশকের সমস্ত মর্যাদা সে পাবেই পাবে, ওই একজন ব্যক্তির নামই হলো আল্লাহর ঘর মসজিদে যিনি ইতিকাফ করেন। এবার আর কোনো মান নেই। শবে কদর যেই রাত্রেই হোক শেষ দশকে, যেই ঘন্টাতে উনি যদি একেবারে পুরা ঘুমেও থাকে, মসজিদে পরে ফুল ঘুমে শবে কদরে যাইতেছে গায়ে দিক দিয়ে, ওনার উর্ফি দিয়ে যায়, ওনার উর্ফি দিয়ে আপনি জেন দিয়ে ঘুরে আইয়েন, আপনি এই রোডে ঢুকতেন। ফেরেস্তা যেন বলতেছে আল্লাহ ফেরেস্তাকে, ফেরেস্তা শবে কদরের যাই দিবা আমার বান্দা করে, এবারে যেমন লাগবে ওটা আমার ঘরে। কোনো ভদ্র মেজবান তার মেহমানকে বঞ্চিত করে, কোনো ভালো মেজবান বাড়িওয়ালা তার মেহমানকে কি করে না, বঞ্চিত করে। রব্বে করিম তার ঘরের মেহমানকে বঞ্চিত করে। এই জন্য শ্রেষ্ঠতম সুযোগ, আমি একটু সময় বেশি নিচ্ছি, আমি আরেকবার গত 3 জুমা পড়াইতে পারি নাই না, আমি উমরায় ছিলাম, আল্লাহর ঘরের সফরে ছিলাম, আসছি গত শনিবার। আমার ঠান্ডা, এই সফর থেকে আসার পরেই ঠান্ডা লাগছে, কাশ। আবার আগামী জুমাও আবার পড়াইতে পারবো না, আমি ইতিকাফে বসে যাব ইনশাআল্লাহ। রবিবার দিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি সাহেব হুজুরের সাথে কোটবাড়ি সুদর্ণপুর হুজুরের মাদ্রাসায় আমি আবার ইতিকাফে বলি। আমার চাকরি থাকলেও কিছু করার নাই, না থাকলেও কিছু করার নাই, এটা আমার নিয়মিত রুটিন আমল। আমি সবসময় ইতিকাফ চেষ্টা করি, এই হিসাবে চাকরির মায়া করলে আমার লাভ হতো না। এখন এই জন্য একটু সময় বেশি নিলাম। অর্থাৎ আপনাদের কাছে আমার অনুরোধ হইল যে রমজানের এই শেষ দশকের ইতিকাফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ, কথাটা খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা যে বছর ফরজ হলো 2য় হিজরি, সেই থেকে নিয়ে পরবর্তী 9 বছর মৃত্যু পর্যন্ত আল্লাহর নবী প্রত্যেক বছর রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। নবী কখনোই, আচ্ছা এখানে একেবারে কোনো লজ্জা দেওয়ার উদ্দেশ্য না, শরম না, এমন একটা কথা কওনের লাগে, কখনোই এই পর্যন্ত ইতিকাফ করেন নাই এরকম ভাগ্যবানরা একটু হাত উঠাচ্ছে এখানে, যারা ইতিকাফ করেন নাই যারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার অধিক সংখ্যক জয়যুক্ত হয়েছে। দেখছেন নি দুলাল ভাই, অধিক সংখ্যক কি হয়েছে? এখন আসেন, আপনি এই কথাটার এবার আমারে জবাব দেন। আপনি শুধু এবার যারা হাত তুললেন, লজ্জার কিছু না, আমরা ইনসাফের কথা বলি, ভাবতে শিখি। আমিও আপনি প্রত্যেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, ভালোবাসি কিনা? নবীর ভালোবাসা আমাদের দাবি কিনা? আমরা ভালোবাসি। তাহলে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত তিনি কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই, আপনি আজও কোনোদিন করেন নাই, তিনি কখনো ছাড়েন নাই, আপনি কখনোই করেন নাই। খোদার কসম করে বলেন, হাসরের ময়দানে নবী যখন জিজ্ঞেস করবে, আনিস আমি কখনোই ছাড়ি নাই, তুমি কখনোই করো নাই, কি কারণ হইতে পারে? কি জবাব দিবেন? একজন ভাগ্যবান বল, এটা রেকর্ড হবে কোন, এটা অন ভিডিও হইব, রেকর্ড হইব কোন, বলেন কি বলবেন? আমার বাপ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদরের তালাশের জন্য পুরা 1 বছর, পুরা 30 দিন, পূর্ণ মাস ইতিকাফ করছে।
শবে কদরের তালা। এরপরে জিব্রাইল এসে জানাইছে, ইয়া রাসূলুল্লাহ শবে কদর শেষ দশকে। এরপরে নবীজি প্রতি বছর শেষ দশক এতেকাফ করতেন। প্রথম বছর শবে কদরের তালাশে নবী এতেকাফ করছেন মসজিদে কতদিন? 30 দিন। এরপরে যখন জিব্রাইল জানাইছে যে শবে কদর শেষ দশকে, এবার শবে কদর পাওয়ার আশায় নবীজি শেষ দশক মৃত্যু পর্যন্ত এতেকাফ করতেন। যেই বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন, ওই বছর তিনি 20 দিন আরো 10 দিন বাড়াইয়া এতেকাফ করছেন। তাহলে তিনি কখনো কমান নাই, বরঞ্চ উপর্যুপুরি বাড়াইছেন, আর কখনোই ধারাবাহিকভাবে ছাড়েন নাই। তাহলে সেখানে আমি আপনি কখনোই করেন না। কোরআন শরীফের এই আয়াত, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, কোরআনুল কারীমের রমজানের আলোচনা, রোজার আলোচনা, যেই 5টা আয়াতে সূরা বাকারার 183 থেকে 187 5 আয়াতে রোজা সম্পর্কিত যাবতীয় বিধিবিধান আল্লাহ উল্লেখ করছেন। করার পরে শেষ যে কথা বলে আল্লাহ রোজার হুকুম কথাবার্তা শেষ করছেন, এটা হলো এই এতেকাফের। আল্লাহ বলছেন, আমার বান্দা শেষ দশক তো জানি তুমি আমার ঘর মসজিদে এতেকাফ করবা, তো তখন কিন্তু আগের 20 দিন যে রাত্রিবেলা স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি ছিল, এটা কিন্তু এই 10 দিনে থাকবে না। মসজিদে থাকবা, এতেকাফ করবা, এই 10 দিন রাতেও স্ত্রীর কাছে যাওয়া যাবে না, এটা কিন্তু বলে দিলাম। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ বলে আমি তো জানি তুমি শেষ দশক মসজিদেই থাকবা, এতেকাফেই থাকবা, তো আগের 20 দিন তো রাত্রিবেলা স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি ছিল, এখন কিন্তু আবার এই আন্দাজে এই 10 দিনও এই হুকুম নাই, এটা আবার 10 দিন রাত্রিবেলাও স্ত্রীর কাছে যাওয়া বন্ধ, শুধুই আমার ঘরে পড়ে থাকো, শুধু দুনিয়া ভুলে যাও, মা ভুলে গেলাম, বাপ ভুলে গেলাম, স্ত্রী ভুলে গেলাম, সংসার বাজার ব্যবসা সব ভুলে মাওলার ঘরে আসলাম। আল্লাহ তাআলা বলে, তুমি যদি সব ছাড়তে পারো বান্দা আমার জন্য, তো আমিও তোমাকে পূর্ণ আমার জন্য গ্রহণ করে নিলাম। যাও, তোমাকে জান্নাত দিয়ে দিলাম, তোমাকে মাফ করেই দিলাম। এই জন্য বাপ আমার, আমি অনুরোধ করছি, রমজান মাসের এই শেষ দশকের জিন্দগির বড় সুযোগ, এখনো যারা সুযোগ আছে আপনারা সিদ্ধান্ত নেন, মসজিদের এতেকাফ করেন, এতেকাফ করেন, একটু ব্যস্ততাটাকে পাশ কাটাইয়া, একটু গোছগাছ করিয়া, একটাবার হিম্মত করিয়া, শীতের মধ্যে পুকুরে যারা গোসল করে, পুকুরের পাড়ে কিছুক্ষণ দাঁড়ায় থাকে, মানে নামতে সংকোচ বোধ করে, কিন্তু সাহস করে লাফ দিয়া লাইলে এরপরে সহজ হয়ে যায়। আপনি যদি একবার হিম্মত করে এতেকাফের নিয়তে, যে না কি রে কয় 10 দিন মাত্র বাড়ির কাছে মসজিদ, কি হয়েছে, অসুবিধাটা কি, আল্লাহর ঘরেই তো বসমু, চারিদিকের বউ বাচ্চার মানুষগুলো তো আছেই, থাকবে, কিচ্ছু হবে না, 10টা দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফের নিয়তে বসে যান, শবে কদর নিশ্চিত পেয়ে যাবেন। আখেরি দশকের সমস্ত নিয়ামত, বিশেষ করে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এতেকাফের বরকতে আপনার কপালে জুটে যাবে, জান্নাতের এলান ফরমান আপনি পেয়ে যান। এই জন্য আমার এই কথাটাকে খামখেয়ালি করেন না, বরঞ্চ নিয়ত করেন যে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ, আমি 2013 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছে এই কথাইকে, যেটা আমনে করে কইছি, হুজুরে আমারে বলছে, মাওলানা নবী কখনোই ছাড়েন নাই, আপনি কখনোই করেন নাই, কি বলবেন হাসরের মাঠে? কসম খোদা, ওই এক কথা আমার দিলে লাগছে, যারে কয় কি ঠিকই তো, নবী আমাকে বলবে, উম্মত আমি কখনোই এতেকাফ ছাড়লাম না, তুমি কখনোই করলা না, কারণটা কি? তখন আমি কি জবাব দেব? তা আমি বললাম, হুজুর হাসরের ময়দানে আর জবাব দেব না, ইনশাআল্লাহ এই বছর থেকেই আমি নিয়ত করলাম মৃত্যু পর্যন্ত শেষ দশক আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এতেকাফ করব। আলহামদুলিল্লাহ সেই নিয়তে 2013 সাল থেকে আজকে 24 এই পর্যন্ত, গত বছর পর্যন্ত ধারাবাহিকভাবে এতেকাফ আর ছুটে নাই, এতেকাফটা আসান হয়েছে, এটা আমার কাছে এখন আমার জিন্দিগির অংশই মনে হয়, খালাস, কোনো সমস্যা নেই, কোনো বিষয় না, কোনো অসুবিধা হয় না। এই জন্য শেষ দশকের এই এতেকাফ আমরা আমাদের দেশে, আমাদের সমাজে, চতুর্দিকের গ্রামে গঞ্জে
এতেকাফের একটা নিয়ম বানায় নিছে, একবারে বুড়া অসল একদম শেষ বয়সের কোনো অসল বুড়া গিরাগাড়ি জোরাজারি ছেড়ে দিছে, এবারে দিয়ে আর দুনিয়ার কোনো কাম চলে না, এবারে আইনা 4 জনে আলগি দিয়া মসজিদ আইনা হতাই দিয়া বলছে, চাচা আমনে আমগো ইজ্জত বাঁচান, আমনেরে ছাতি দিমু, আমনেরে পাঞ্জাবির কাপড় দিমু, লুঙ্গি দিমু, গঞ্জি দিমু, বুটমুড়ি দিমু, যাইবার সময় 2-4-5 হাজার টাকা দিমু, আমনি ইজ্জত বাঁচান, আমনের চাইতে অসল আর কেউরে পাই নাই, আমনেরে হতাই দিলাম। আর যাওয়ার সময় এবারে হতাইয়া আল্লাহরে বলে যে, আল্লাহ এতে অসল আর পাই নাই, গ্রামের সবচেয়ে অসল চাচারে আমনের দ্বারে দিয়ে গেল। তো আল্লাহ তাআলার ফেরেশতারা যেন জিজ্ঞেস করে যে ভাই সচলরা কই, তো হেরা উত্তরে দেয় গ্রামবাসী সচলরা কান্দিরপাড় আর চান্দিনা মার্কেটে সব, সচলরা জুতা কিনে অসল চাচা। আস্তাগফিরুল্লাহ। তাহলে এতেকাফ এটা বুড়া অচল এই মানুষের জন্য না, এতেকাফ মুসলমানের জন্য, এতেকাফ ইমানদারের জন্য, এতেকাফ সবে কদর যে পেতে চায় তার জন্য, এতেকাফ জাহান্নাম থেকে যে মুক্তি চায় তার জন্য, এতেকাফ জান্নাত যে পেতে চায় তার জন্য। এই জন্য ইনশাআল্লাহ প্রত্যেকেই নতুন করে আবার স্বপ্ন দেখেন। 10টা দিন খুব কঠিন কিছু না, আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ, নিষেধ করার কোনো সুযোগ আসেনি। আমরা আগে এই কথা শেষ বলেন যে না আমি এতেকাফ করব না, আমার পক্ষে সম্ভব না, এই কথা বলবেন। এই কথা বলার মতো হিম্মত শক্তি যে রসুল কখনোই ছাড়েন নাই। আমনে বললেন আমি কখনোই করব না বা আমি করতাম না, এই কথা বলার অধিকার আছে কারো? অতএব প্রত্যেকেই নিয়ত করেন ইনশাআল্লাহ, এবারই নিয়ত করেন, এখনই নিয়ত করেন যে আমি এতেকাফ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ রমজানের শেষ টাইমটা কাজে লাগাবার চেষ্টা করেন। মাহে রমজান আমাদের মাঝে চলতেছে আলহামদুলিল্লাহ। রমজানের মধ্য দশক, মাগফিরাতের দশক শেষ হওয়ার পথে। দেখতে দেখতে রমজান চলেই যাচ্ছে। আরবি কিতাব আছে বিখ্যাত লাতাইফুল মাআরিফ, ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহির কিতাব, আরবিতে। বছরের 12 মাস, বিভিন্ন দিবস, রজনী এবং গুরুত্বপূর্ণ যে আমলগুলো এই সম্পর্কিত আলোচনা ওই কিতাবটাতে। মনে করেন শবে বরাত, শবে কদর, মাহে রমজান, এরপরে আশুরা, মহররম, জিলহজ মাসের ফজিলত ইত্যাদি ইত্যাদি। এই বিভিন্ন দিবস, রাত, বিভিন্ন ইসলামের গুরুত্বপূর্ণ আমলের সময়গুলোর বিস্তারিত ফজিলতের বর্ণনার কিতাব এটা। সেখানে রমজানের আলোচনা যখন করা হয়েছে, অনেক সুন্দর রমজানের উপরে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। লাস্টে একটা কথা বলছেন কিতাবের শেষে, বয়ান রমজানের আলোচনার লাস্টে, যে হে রমজান, খুব আবেগে বলছেন যে হে রমজান তুমি আরেকটু ধীরে ধীরে বয়ে যাও, আরেকটু আস্তে আস্তে যাও। তোমার প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড কতই না দামি। প্রতি মিনিটে মিনিটে কত আল্লাহর বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছে, জান্নাতের খুশখবরই পাচ্ছে। তুমি আরেকটু ধীরে ধীরে যাও। অর্থাৎ রমজানকে ভালোবেসে নিজের মনের আবেগে উনি এই কথাগুলো বলছেন যে রমজানের প্রতি মিনিট, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড কতই না দাম। কত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেয় এই মাসে। জন্য মাহে রমজান আমাদের কাছ থেকে দেখতে দেখতে ফুরায় যাচ্ছে, ঘন্টা, মিনিট, সেকেন্ডগুলো চলেই যাচ্ছে। এখন আমাদের শেষ দশক সামনে। আগামী রবিবার থেকে রমজান মাসের শেষ দশক
শুরু হবে, শেষ 10 দিন, শেষাংশ। এখন দেখেন, আমি শুধু আপনাদের সামনে এই রমজানের এই শেষ অংশ, শেষ দশক, এটা নিয়ে অল্প কিছু কথা বলতে চাই, যেহেতু এখন সামনে শেষ দশক। বছরের 12 মাসের মধ্যে 11 মাসের মধ্যে রমজান মাস আলাদাভাবে শ্রেষ্ঠ। পুরা মাস 11 মাসের চাইতেও 1000 গুণে শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ এই একটি মাস। আর এই একটি মাসের মধ্যে প্রথম 20 দিনের চাইতেও অনেক বেশি দামি, অনেক গুণ বেশি দামি শেষ দশক, শেষের 10 দিন, আখেরেই এই 10 দিন। কেন এত দামি? অনেক কারণ। এর মধ্যে একটা বড় কারণ, মূল কারণ, এই শেষ দশকে লাইলাতুল কদর। শেষ দশকের মূল দামি হওয়ার সবচেয়ে বড় কারণ শেষ দশকে লাইলাতুল কদর। লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস? তো আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা নিজেই, আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয় রাত, আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দের রাত যে আল্লাহ তাআলা নিজেই বলছেন কোরআনুল কারীমের স্পষ্ট আয়াতে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা নিজে বলার ঢং কি? আল্লাহ নিজে নবীকে বলছে, জানেন আপনি লাইলাতুল কদর কি? আপনার খবর আছে কোনো? শোনেন আমার থেকে। আমরা অনেক সময় বলি, তুমি জানো মি এটার দাম কত জানো? আমার কথা কব, এটা কি জিনিস জানো তুমি? আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা বলেন, আমি বলছি শোনেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর একটি রাত, এমন রাত যা 1000 মাসের চাইতেও উত্তম। এখানে 2 কথা। এক কথা হলো 1000 মাস, 2 নম্বর কথা হলো তার চাইতেও খায়ের, তার চাইতেও বেশি, তার চাইতেও উত্তম। তাহলে আগে তো 1000 মাসের হিসাব বলেন। 1000 মাস মানে ওলামায়ে কেরাম যেটা বের করছেন 83 বছর 4 মাস। তাহলে 1 নম্বর কথা হলো লাইলাতুল কদর একটি রাত 83 বছর 4 মাসের চাইতেও উত্তম। 83 বছর 4 মাস এতটুকু তো আপনি আগে পাইলেন, কিন্তু এখন প্রশ্ন হলো দ্বিতীয় যে খায়ের, তার চাইতেও বেশি, তার চাইতেও উত্তম, তার চাইতেও খায়ের, এই তার চাইতেও বেশি কত? 83 বছর 4 মাসের চাইতেও বেশি। এই বেশিটা কত? 83 বছর 5 মাস। 4 মাসের থেকে 1 দিলেও তো, 1 বাড়াইলেও তো বেশি, 100 বাড়াইলেও তো বেশি। সেই বেশিটা কত? এখন দেখার বিষয় হলো বড় বেশি এটা বলছেন কে? এইবার আন্দাজ করেন তিনি কেমন? তিনি বড় বললে, বেশি বললে হয় কেমন? কোরআনুল কারীমের মধ্যে আছে, ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন জান্নাত দেখবে, জান্নাতি বান্দা যখন জান্নাত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, দেখে ভাববে, বুঝবে যে এটা তো এক বিশাল বড় নেয়ামতে ভরা সাম্রাজ্য, মুলকান কাবীরা, একটা বড় বাদশাহী, বড় রাজত্ব, বড় সাম্রাজ্য। এখন সেই বড়টাই বা কত? 30 শতক,
300 শতক, 10 একর, 100 একর, 1000 একর, বাংলাদেশটার সমান? বলেন। আল্লাহ তাআলা বলছেন বড়, সেটা কত বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আইডিয়া দিয়েছেন যে তোমরা মানুষ, তোমরা তোমাদের দুনিয়া এটার চাইতে বেশি কিছু বুঝবা না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বনিম্ন জান্নাতের যেই সাম্রাজ্য দেওয়া হবে সেটা হলো আদ-দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, 10টি দুনিয়া বরাবর, মানে 10টা বাংলাদেশ বরাবর, 10টা সান্দিনা বরাবর। এই হলো সর্বনিম্ন জান্নাতের জান্নাত। তো আবু বকর সিদ্দিকের জান্নাত কত বড়, ওমরে ফারুকের জান্নাত কত বড়, ওসমান আলীর জান্নাত কত বড়, সমস্ত আউলিয়ায়ে কেরামের জান্নাত কত বড়, তো আম্বিয়া নবীদের জান্নাত কত বড় হবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাত কত বড়। তাইলে এই খায়রুন, 1000 মাসের 83 বছর 4 মাস, তার চাইতেও বেশি উত্তম, তার চাইতেও বেশি, এই বেশিটা আল্লাহ বলছেন বেশি। তাহলে আল্লাহ যত বড় তার জবানের বেশি, এটাও তত বেশি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর অনেক সময় বুঝাইয়া বলে যে যিনি যত বড় তার মুখের বড় ততটাই বড়। মেম্বার সাহেব যদি বলে একটা বড় মাছ কিনছি আমি, তো হতেই পারে 8-10 কেজি। চেয়ারম্যান সাহেব যদি বড় মাছ কিনে বলে যে একটা বড় মাছ কিনছি, তো হবে হয়তো 16-17 কেজি অথবা 18-20 কেজি। এমপি সাহেব যদি বলে বড় মাছ কিনছি, তাহলে সেই বড় হবে 20-30 কেজি। ঠিকই না বলেন না? যিনি যেমন বড় তার মুখের বড় ততটাই বড় হয়, আন্দাজ বেশি হয়। আল্লাহ কত বড় আন্দাজ করে? আন্দাজ করার ক্ষমতা আছে আমাদের কারো? তো আল্লাহ বড়, তিনি বলছেন 1000 মাসের চাইতেও বেশি। তার মানে তার চাইতে বেশিটা কত এটা জিবরিলও জানে না, এটা পৃথিবীর কায়নাতের কেউ জানে না, এটা খুদ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও আল্লাহ তাআলা জানান নাই। আল্লাহ বলছে বন্ধু আপনি শুধু এতটুকু বোঝেন 1000 মাসের চাইতেও বেশি, বেশিটা কদ্দুর সেটা আমি আল্লাহ যেমন আমার উপরে আন্দাজ করে ভাবতে থাকেন, আমার উপরে আইডিয়া করেন, আমার উপরে আন্দাজ। এই জন্য মূল কথা হইল আমার শায়েখ যেটা বলে লাইলাতুল কদর কত দামি সেটা জিবরিলও জানে না, কায়নাতের কেউ জানে না, কেউ জানে শুধুই আল্লাহ। কারণ আল্লাহ তাআলা তো 1000 মাসের সমান বলে না, তাহলে না আমরা বুঝতাম ক্লিয়ার যে 83 বছর 4 মাসের সমান, এরকম খায়রুম মিন আলফি শাহর অর্থ তো এটা না। অর্থ হলো 83 বছর 4 মাসের চাইতেও খায়ের, উত্তম, বেশি। তাইলে মূল বেশিটা কদ্দুর সেটা জানে একমাত্র কে? কতটা দামি লাইলাতুল কদর এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। আচ্ছা এখন আপনি আসেন 83 বছর 4 মাস, যেটা একটা সংখ্যা আমরা জানি 1000 মাসের চাইতে বেশি, এটাই ধরি আপাতত, এটা আমরা হিসাব করে এবার বলেন শেষ দশকের 10 দিন, যদি 10 দিন হয়, 9 দিন হইলে 9 দিনেই 10 দিন, তো এই 10 দিন 240 ঘন্টা, 24 ঘন্টা করে ধরলে 240 ঘন্টা কিনা, তো এই 240 ঘন্টা। এইবার 83 বছর 4 মাস এতটুকুই আমরা ধরলাম, তাইলে 240 ঘন্টা এর মধ্যেই সবে কদর, অর্থাৎ শেষ দশকের কোনো এক মুহূর্তে কোনো এক রাতেই সবে কদর আছে। তাইলে আপনি এই 10 দিনের 240 ঘন্টা, প্রতি ঘন্টা
ওই 83 বছর 4 মাস হিসাব করলে এক এক ঘন্টার দাম কত? বুঝছেন আমার কথা? কারণ এই 240 ঘন্টার মধ্যেই তো কি এই 83 বছর 4 মাসের আপনার মর্যাদা। কমপক্ষেটা ধরলাম, বেশিটা তো বাদ দিছি। তাইলে বলেন প্রতি ঘন্টা আপনি 83 বছর 4 মাসের ঘন্টার সাথে প্রতি ঘন্টারে মিলান, ভাগ করেন। 83 বছর 4 মাসে কত ঘন্টা আসে এটা বাইর করেন, আর ওইটার সাথে এবারে 240 ঘন্টাকে কি দেন, ভাগ দেন। তাইলে তো বাইর হবে প্রতি ঘন্টার দাম কত, প্রতি ঘন্টা কত। আচ্ছা, এবার আরো আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বেজর রাত্রি, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বেজর রাত্রি কোনগুলো? 21, 23, 25, 27, 29। তো কয়টা হইল? 5টা। তো 5 24 কত? 100 ঘন্টা। 100 ঘন্টা 24 ঘন্টা না একদিনে? একদিনে কয় ঘন্টা? মোট 24 ঘন্টায় একদিন কিনা? তাহলে আমরা 5 24 কত? 100 ঘন্টা। আর 120 ঘন্টা, সরি 120 ঘন্টা। তো এইবার ওই বেজর রাত্রিগুলোর মধ্যে নবীজি বলছেন সবে কদর তালাশ করো। আর সবে কদরের মর্যাদা ওই 83 বছর 4 মাসের সমান আমরা ধরছি আপাতত। তাইলে এবার 120 ঘন্টার 5 দিন বেজর রাত্রি, এর 1 ঘন্টা, এবার 120 ঘন্টাকে ধইরা 1 ঘন্টা কেমন দাম? প্রথম তো বললাম 10 দিন, এখন কমাইয়া আনলাম কোথায়? 5 দিন। তো 5 দিনের 120 ঘন্টার প্রতি ঘন্টা এবার বলেন কতটা দাম? কতটা দাম? এবার আরো কমাইয়া আনেন। আরো কমাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইলাতুল কদর কোরআন এবং সুন্নাহর সব বর্ণনা, এটা তো রাত্র, এটা রাত না, তো মর্যাদাটা তো রাতে। তাইলে 5 রাত্রির রাত্র অংশটা শুধু ধরবেন। কত বুঝছেন কিনা? এবার 12 ঘন্টা করে ধরেন, 5 12 60। তাহলে এবার 60 ঘন্টা বাইরে, 5 রাত্রির 60 ঘন্টা হইল কিনা? এই 60 ঘন্টা এবার বলেন 83 বছর 4 মাস হিসাব কইরা 60 ঘন্টার প্রতি ঘন্টা কতটা দাম? তাইলে কি পরিমাণ দাম? শেষ দশকের 10 দিন কতটা দামি, বেজর দিনগুলো পুরা কতটা দামি, বেজর রাত্রিগুলো কতটা দামি। তাইলে এক এক সেকেন্ড হীরা মণি মানিক মুক্তা, এক এক সেকেন্ড তাম দুনিয়ার চাইতে কোটি কোটি গুণ বেশি নেয়ামতে ভরা রাত। আহা, এতটা দামি রাত, এতটা মর্যাদাপূর্ণ মুহূর্ত, লক্ষ লক্ষ মুসলমান মা বোন জওয়ান মানুষগুলো এত দামি, এত দামি এক এক সেকেন্ড। আপনার আমি একবার শুনছি, আমি নিশ্চিত জানি, ওই আমাদের গৌরীপুর যে স্ট্যান্ড, যেটা গৌরীপুর স্ট্যান্ডের যে গৌরীপুর বাজার, যেটা এইটার নাকি এক এক পয়েন্ট জায়গার দামে লাখ লাখ টাকা, অনেক টাকা, মানে 1 শতক জায়গার দামে কোটি টাকার উপর। আপনার একদিন কে জানি আমার বলছি, অর্থাৎ প্রতি শতক জায়গা কোটি কোটি টাকা। তাহলে যদি এটাকে সবাই বলে যে এটা কতটা দামি যায়, তাহলে এখন যেখানে প্রতি ঘন্টা প্রতি মিনিট এতটা দামি, আখিরাতের জন্য আমার সবে কদরের বরকতে সেই দামি রাত, সেই দামি দিনগুলো কি পরিমাণ মুসলমান বাজারে আর মার্কেটে জুতাতে আর কাপড়ে শেষ করে দিচ্ছে বলে। এতটা দামি, এতটা মর্যাদাপূর্ণ সময় মুহূর্তগুলো মুসলমান আপনার শুধুই কেবল এক জোড়া জুতা চয়েস করতে গিয়া, একটা জামা চয়েস করতে গিয়ে, একটা প্যান্ট
চয়েস করতে গিয়ে এত বড় রাত শেষ করলেন। আহা মুসলমান, আর কি দিলে বুঝতেন, আর কি বললে বুঝতেন, আর কিভাবে আল্লাহ পাক সম্মানিত করার চেষ্টা করলে কদর করতেন? বলেন, ইনসাফ কি বলেন? আসেন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ শেষ দশকে কেমন ছিল। রমজানের শেষ দশক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কেমন করতেন, কিভাবে পালন করতেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমজানের শেষ দশক আসতো তখনই তিনটা কাজ করতেন। কয়টা কাজ? এক নম্বর, শাদ্দাল মিজার, কোমরে শক্ত করে লুঙ্গি বেঁধে নিতেন। কোমর বেঁধে নিতেন, লুঙ্গি টাইট করে কিনতেন, পরতেন। এই হলো একটা আম। তাহলে বোঝা গেল শেষ দশকে আপনাদের প্রত্যেকের দায়িত্ব হলো লুঙ্গি কিনতে হবে এক নম্বর, আর লুঙ্গি টাইট করে রশি দিয়ে বাঁধতে হবে। তাহলে সবাই রশি কিনবেন, একটা একটা লুঙ্গি কিনবেন এবং ওইটা পরে রশি দিয়ে বাঁধ দিবেন। এই না, অর্থ হইল দুইটা। একটা হলো, এক অর্থ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 20 দিন যে পরিমাণ আমল করছিলেন রমজানের, এই 10 দিন তার চাইতে বেশি আমল করার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে আরো বেশি ইবাদতের জন্য প্রস্তুতি নিয়ে শুরু করতেন। মানুষ, আমাদের বাংলা ভাষাতেও এটা একটা প্রবাদ আছে যে সে কোমর বাইন্দা নামছে, তুমি তারে কেমনে ঠেকাইবে, হেতে যেমনে নামছে তুমি পারতা না, এবারই জিতবো, মার্কাইডেই জিতবো। কোমর বাইন্দা নামছে, বাংলা ভাষায় বলে যে সে আদা জল খাইয়া মাঠে নামছে। বলে না, আদা জল খাইয়া কি নামছে? মাঠে নামছে। মানে ডু অর ডাই পজিশন, সে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, অর্থাৎ এটা গন্তব্যে পৌঁছবেই সে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর শক্ত করে বাঁধতেন, মানে হলো এই দশক তিনি পুরাপুরি ইবাদতের মধ্যে এইভাবে ডুবে যেতেন যে আল্লাহর বন্দিগি, আল্লাহ তাআলার মহব্বত, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, রোনাজারি ছাড়া অন্য কোনো ফিকির করতেন। কোমরে শক্ত করে গামছা বেঁধে, মনে হয় যেন লুঙ্গি বেঁধে ভারী মজবুতভাবে পূর্ণ ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন। আমরা আরো সহজে বুঝবেন, সেটা হলো আমরা সবসময় দেখি, আমরাও দেখছেন, আপনারাও দেখছেন যে মানুষ যখন কারোর সাথে কোনো ঝগড়া লাগে অথবা ভারী কোনো জিনিস মানুষ করতে শুরু করে, তখন মানুষ কোমরে এই গামছা টাইট করে বাইন্ধা নেয়। ইট উঠাইব, সিমেন্টের বস্তা উঠাবে, তাহলে কোমরে কিছু বাঁধ দিয়ে আনে। কোমরে যদি কিছু বাঁধ দেয় শক্ত করে, তাইলে শরীরে শক্তি হয়, আলাদা শক্তি সঞ্চয় হয়। কাজে লাগলে দেখবেন যে গামছা লাগাইয়া বাঁধ দিয়ে এবার বাতিজার ফুট একদম হতাইল, মা তুই আগাবি আমি ফিরছাম। এই মানে কোমরে গামছা লাগাইয়া কি সঞ্চয় করে? শক্তি সঞ্চয়। যারা মার্শাল আর্ট শিখে, দেখবেন যে কুংফু কারাতে যারা শিখে, তাদের মূল ইয়া হলো এই কোমরের বেল্ট। কোমর, আমি অনেক ছেলেকে দেখছি, আপনার কোমরের বেল্ট তাদের এটা মূল বিষয়, প্রশিক্ষণের মূল পরিচয় বেল্ট। এটা তাদের বেল্ট টাইট করে বাঁধে, এরপরে শিখে। অর্থাৎ ভারী কাজ করার জন্য কোমরের মধ্যে কিছু বেঁধে নেওয়া, এটা একটা কার্যকর মাধ্যম। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন ইবাদত আরো বেশি করবে, এই জন্য তিনি কোমরের মধ্যে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। আর 2 নম্বর অর্থ হলো এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই বক্তব্যের দ্বারা একথা বোঝার উদ্দেশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন পূর্ণ আল্লাহর ঘর মসজিদে এতেকাফের জন্য ঢুকে যেতেন এবং এতদিন যে 20 দিন রাত্রিবেলা টুকু সময় স্ত্রীর কাছে থাকার, স্ত্রীর কাছে সময় কাটাবার রমজান হওয়ার পরেও রাত্রিকালীন অনুমতি ছিল, এই 10 দিন শেষের 10 দিন একেবারে স্ত্রী সংসার সব কিছু ত্যাগ করে একদম লুঙ্গি বান্ধিয়া আল্লাহর ঘর মসজিদে ঢুকে যেত। অর্থাৎ আর রাত্রি এবং দিন কোনো সময়ই আর স্ত্রীর কাছে যেতেন। দিনে তো যাবেনই না, রাতেও পুরাপুরি আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্যে, জান্নাতের নিয়ামত অর্জনের জন্যে, আল্লাহ তাআলার মহব্বত আর মারেফাতে এতেকাফের নিয়তে মসজিদে ঢুকে। এই হলো অর্থ শাদ্দাল মিজার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ দশকের আমল কি বুঝলেন? 1। 2 নাম্বার, ওয়া আহইয়া লাইলাহু, নবীজি শেষ দশক রাত্রি পুরাটাই জেগে থাকতেন। এ কথার 2 অর্থ লিখছে ব্যাখ্যায়। হয়তো সামান্য পরিমাণ বিশ্রাম করতেন আর বাকিটা জেগেই থাকতেন, আর নয়তো সারা রাতই জেগে থাকতেন। 3 নম্বর, ওয়া আইকাযা আহলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী এবং সন্তানদেরকে এই শেষ দশক প্রতিদিন ইবাদতের জন্য, আখিরাতের জন্য, বন্দেগীর জন্য জাগিয়ে দিতেন। স্বাভাবিকভাবে অন্য সময় তো ফজরের ওয়াক্তে উঠাইতেন, কিন্তু এই দশক, শেষ দশক, বউ বাচ্চাদেরকেও তিনি সারা রাত্রি জাগার জন্য এবং বেশি রাত্রি জাগার জন্য উৎসাহিত উঠাই দিন আইকাযা। তাহলে এই 3টা আমল, তাহলে এই 3টা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আরো শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে এই পরিমাণ মেহনত করতেন, ইয়াজতাহিদু, চেষ্টা, পরিশ্রম, ইবাদত, বন্দিগি করতেন, মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, নবীর মতো এতটা বেশি ইবাদত করে নেওয়ালা। কিন্তু আম্মা জান আয়েশা বলে তিনি বছরের অন্য সময় 11 মাস আর গত 20 দিন, এই 11 মাস 20 দিনেও তিনি এত বেশি পরিমাণ চেষ্টা, মেহনত, ইবাদত করতেন না। তার মানে কি? বাকি 11 মাস 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথোপযুক্ত ইবাদত আমল কম করতেন। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের ঘাটতি কোন মাসে ছিল, কোন বছর ছিল? তাহলে সারা বছরই তিনি বন্দেগী করতেন, কিন্তু এই সময়টা এসে গত 11 মাস 20 দিনকে পিছনে ফেলে মনে হতো যেন তার চাইতে অনেক বেশি ইবাদত করছে। তাহলে এখন এই 2 হাদিস একত্র করলে আপনাদের কি কথা দাঁড়াইল? এই কথা দাঁড়াইল রমজান মাসের শেষ দশক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত, আমল, আখিরাতের পুঁজি সংগ্রহ, জাহান্নামের মুক্তি, জান্নাতের আশা, এক কথায় আল্লাহর বন্দিগির মধ্যে সর্বোচ্চ শক্তি ব্যয় করে লেগেছে। তাহলে আমাদের করণীয় কি এইটা না তার উল্টোটা? বলেন না, আমাদের উচিত কি এই সর্বোচ্চ শক্তি ব্যয় করে স্ত্রী, ছেলে, মেয়ে এবং নিজেরা এই শেষ দশক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে যাওয়া, না তার ভিন্ন কিছু? কিন্তু আমরা ইনসাফের সাথে বলে আমরা আমাদের স্ত্রী, ছেলে, মেয়েদেরকে দিয়ে কি করাচ্ছি? আহা মুসলমান, কেমনে ভুলে গেলেন আখিরাত? কেমনে ভুলে গেলেন মরণকে? কেমনে ভুলে যান আল্লাহকে? কি পরিমাণ মা বোন
কি পরিমাণ ছেলে মেয়েকে বাজারে পাঠায় দিয়েছে। আপনার কি সমর্থন নাই এর মধ্যে? আপনি পুরুষ, আপনি মেয়ের বাবা, আপনি ছেলের বাবা, আপনি স্ত্রীর স্বামী, আপনার কি এতে সমর্থন ছিল না? আপনি জানেন না এটা? আপনার বউ যে বাজারে আপনি জানেন না? আপনার মেয়ে যে বাজারে আপনি জানেন না? আপনি সিরা খান, আপনি সেহরিতে সিরা খান পানি দিয়ে, আপনি বুঝেন না? আপনি তো সমর্থনই করছেন। অপরাধী আর সমর্থনকারী তো সমানই। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সেটা আমরা হিসাব করে 10 দিনের 240 ঘন্টা কতটা দামি, 5 দিনের 60 ঘন্টা কতটা দামি, 120 ঘন্টা কতটা দামি, মিনিট মিনিট যেখানে আপনার হীরা মণি মুক্তার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি, এই 10টা দিন আল্লাহর বান্দা বান্দি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, তাদেরকে বাজারের থেকে, দোকান থেকে বিরত রাখতে পারলেন না। আপনি ব্যাড হইতে হইলেন কি লেগে আর ভাতে খান খা, আপনি সিরানা খাইবেন আসলে কিতা? আসলে আপনি ইনসাফের কথা, আমি কিতা ব্যাড হইত কিতা? আপনারই দুনিয়ায় দিয়ে আপনারই দিয়া কামটা কিতা হইব আসলে? হ্যাঁ, আপনারই দিয়ে হবেটা কি? আপনি আখেরাতে কিসের বিনিময়ে, মানে কোনো চেষ্টা ছাড়া, কোনো মেহনত ছাড়া আখেরাতটা, জান্নাতটা আপনি এমনি পাইয়া লাগবেন। এটা আপনি এতটা মামুর বাড়ি ভাবলেন কেন?